তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব, যেটা 2025-26 যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়েছো, সেটা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার হতে পারে বা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার হতে পারে। দেখো, অলরেডি কিন্তু তোমাদের জন্য চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এই বছরের। চ্যালেঞ্জটা কি? তোমাদের যে আপকামিং এক্সামিনেশান, অড সেমিস্টার এক্সামিনেশান হতে চলেছে, সেটা যতদূর জানা যাচ্ছে বা নোটিশ মারফত আমিও তোমাদের জানিয়েছি যে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা জানুয়ারিতে তাদের প্রথম সেমিস্টার এক্সামিনেশান দিতে চলেছ। ওকে, তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের কাছে একটা প্রশ্ন, যে দাদা এইটুকু সময়ের মধ্যে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই দুইটি মাসের মধ্যে আমাদের কি সিলেবাস কমপ্লিট করতে পারবো আমরা? তো দেখো, চাইলে সব কিছুই করা যায়, কিন্তু আমি তোমাদের বলবো শুধুমাত্র যে পাসিং মার্কস তার পিছনে না দৌড়িয়ে আমাদেরকে কিন্তু একদম শুরুর থেকে আমাদের বেসিকগুলোকে ক্লিয়ার করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট বড় বড় প্রশ্ন সলভ করতে পারে, যেগুলো যেহেতু সেগুলো তারা এসে মুখস্থ করে রেখেছে, কিন্তু ছোট ছোট কিন্তু বেসিক ফর্মুলাসে তার ভুল হয়। ধরো একটা ম্যাথস তুমি যদি মুখস্থ করে যাও, সেই ম্যাথটা তোমার পরীক্ষার হলে নামিয়ে দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ফিজিক্সের মতো একটা সাবজেক্ট, ডেসক্রিপটিভ সাবজেক্ট, কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট বা ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলসের মতো একটা সাবজেক্টের কোনোভাবেই যে মুখস্থ করে পরীক্ষায় উতরে দেওয়া সম্ভব নয়, এটা আমি কেন, যে কোনো স্যার সেটা অনলাইন স্যার হোক অফলাইন স্যার হোক, প্রত্যেকেই তোমাদেরকে বলতে হবে। বিষয়টা তোমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তোমাদের সুবিধার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস দিচ্ছি ইউটিউবে, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা এগোতে পারো। কারণ তোমরা এগোলে কিন্তু আমি নিজেকেই মনে করব সাকসেসফুল, কিন্তু সেগুলোতেও সেরকম তোমাদের খুব বেশি সহযোগ দেখছি না। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাকে কিছু কিছু করে কিন্তু শিখতে হবে, প্রত্যেক দিন শিখতে হবে। আমার কাছে পারবে না, অন্য কারো কাছে শিখবে, কিন্তু শিখতে হবে তোমাদের। প্রচুর ভালো ভালো স্যারেরা রয়েছেন, ইউটিউবে রয়েছেন, অফলাইনে রয়েছেন। বেঙ্গলি কমিউনিটিতে যেমন তোমরা পাবে, হিন্দি কমিউনিটিতেও রয়েছেন, বা ইংলিশেও রয়েছেন। ফলে তোমাদের যেখান থেকে সুবিধা, আমি বলছি না খালি আমার কোর্স পড়েই তুমি পাস করবে, বা আমার পড়া আমি যেটা বোঝাচ্ছি সেটা জেনেই তুমি লাইফে সাকসেস হতে পারবে, কিন্তু তোমাকে একজনকে আদর্শ মেনে চলতে হবে এবং তার সাথে অন্যদিকেও ফলো করতে হবে। প্রত্যেকের কিছু নিজস্বতা আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এই 2 মাস শুধুমাত্র আমাদের শিক্ষক কে হবে, কার কাছ থেকে আমি শিখবো, এইটাই ডিসাইড করতে চলে যাই, তাহলে আমার পরীক্ষা কিন্তু কোনো মতেই ভালো হবে না। আর যেটা এখন তোমরা পাচ্ছ অনলাইন এডুকেশনটা, আগে কিন্তু এটা ছিল না। ফলে আগের দাদা দিদিরা কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, তাদের পড়াশুনোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। তোমাদের কাছে সুযোগ রয়েছে, তোমরা সেই চ্যালেঞ্জেসটাকে ওভারকাম করো, তোমরা পড়াশোনা এখন থেকেই শুরু করো। দ্বিতীয় যে বিষয়টা বলবো, সবারই কলেজের সম্পর্কে একটা ফ্যান্টাসি থাকে, যে কলেজ হবে, ভালো হবে, ঘুরবো, তারপর মেয়ে বন্ধু হবে, ছেলে বন্ধু হবে কারো কারো ক্ষেত্রে। তো সেই ফ্যান্টাসিগুলো খুব ভালো। বাইরে থেকে আমি তোমাদের একটা জিনিস বলছি, দূর থেকে না সর্ষে বাড়িটা অনেক ঘন মনে হয়, যত তুমি ওর কাছে যাবে বুঝতে পারবে ভেতরটা একবারে ফাঁপা। তোমাদের কলেজ লাইফ সম্পর্কে ফ্যান্টাসি থাকা খুবই ভালো। কলেজে হোস্টেল লাইফ একটা আলাদা পার্ট, সেই পার্ট আমি এনজয় করেছি, চাইবো তোমরাও এনজয় করো। সব কিছুই জীবনে কিন্তু একটা গুরুত্ব রয়েছে, তবে শুধুমাত্র এনজয়মেন্ট না করে আমার কিন্তু, দেখো বলছি, প্রত্যেক দিন খালি 2 ঘন্টা যদি সেলফ স্টাডি করো, নিজের ব্যাপার বলছি, আমি অনলাইন অফলাইন পড়া সব বাদ দিচ্ছি, অনলি 2 ঘন্টা এনাফ সময় তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পাস করার জন্য। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে 3 ঘন্টা অবধি যেতে পারে, তবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমি বলবো খালি 2 ঘন্টা। 1 ঘন্টা ম্যাথস করো, বাকি 1 ঘন্টায় বাকি 3টে সাবজেক্ট, থিওরি সাবজেক্টের কথা বলছি। প্র্যাকটিক্যালে বা সেশনালে খুব কম পরিমাণ স্টুডেন্টই এখনও অবধি ফেল করেছে, এই রেকর্ড আমার কাছে আছে। তুমি চাইলে আমি সেই ডেটাও তোমাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমাদের কলেজ থেকে আমার দেখা, আমি তো 2020-21 শিক্ষাবর্ষ থেকে অ্যাডমিশান নিয়েছিলাম এবং 2023 অবধি ছিলাম কলেজে। 2023-এর আগস্টে আমি পাস করি। তো এই সময়ের মধ্যে আমি খালি
একটি মাত্র স্টুডেন্টকে সেশনালে ফেল করতে দেখেছি। তাও কী জন্য তার সেশনালে এটা হয়েছিল? কারণ তাকে অ্যাবসেন্ট দেখিয়ে দেওয়া হয়েছিল, কোনো ক্রমে তার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। পরবর্তীকালে সেই সমস্যারও সমাধান হয়। অর্থাৎ আমার দেখা শুধুমাত্র একটা স্টুডেন্টের সাথেই এই সমস্যাটা হয়েছিল, তাও সেটা তার সেকেন্ড সেমিস্টারে। এটুকু তোমাদের বললাম। স্টুডেন্টের নাম পরিচয় আমি গোপন রাখছি, কারণ সেটা ইউটিউবের মতো কমিউনিটিতে বলা ঠিক নয়। ওকে। আর তৃতীয় বিষয় হচ্ছে ধূমপান। ভাই এই জিনিসটা কিন্তু খুব ভোগাবে তোমাদিকে, আমি আগেই বলছি। হ্যাঁ মানছি, পরীক্ষার চাপ থাকে বা বিভিন্ন কারণে তোমরা করে থাকো, ঠিক আছে। তবে এটার থেকে যতটা তুমি দূরে থাকবে, এই জিনিসটা কিন্তু তোমাকে পরে অনেক ভোগাবে, এইটুকুই বলে দিলাম। আর ডিটেলস আমি ঢুকছি না। অলরেডি তোমরা যথেষ্ট বয়স হয়েছে তোমাদের, যদি 10 পাস করে এসছো 16 বয়স হয়েছে, যদি 12 পাস করে ডিপ্লোমা অ্যাডমিশন নিয়েছো 18+ তোমাদের বয়স হলো। তো তোমাদেরকে আলাদা করে আমার বোঝানোর কিছু নেই, আর আমি বিরাট বড় কেউ নই যে তোমাদেরকে বোঝাতে যাব। আমি শুধুমাত্র তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি, যে চ্যালেঞ্জেসগুলো তোমরা ফেস করতে চলেছো এখন বা ভবিষ্যতে, তাই সেটাই তোমাদের বলছি। আর দেখো, পরীক্ষা যেমনই হোক, পরীক্ষার হয়ে যাওয়ার পর সেটা নিয়ে মাথার মধ্যে টেনশন রাখবে না। তোমাদের খুব ভালো পরীক্ষা হবে, খুব ভালো তোমাদের রেজাল্ট হবে, তোমরা প্রত্যেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। এইটুকুই কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।